নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ ভদ্র। আমার নতুন আদর্শ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এটাই আমার এই চ্যানেলে প্রথম ভিডিও। যদি ভুল ত্রুটি হয় বন্ধু মনে করে মাফ করে দেবেন। আমার আর একটি ইউটিউব চ্যানেল আছে, দ্য লিটল এপিসোড। সেখানে আমি শ্রী শ্রী ঠাকুরের ভিডিও আপলোড করি। সেখানে আমাদের পরিবারে যারা আছেন তাদের সকলকে অনুরোধ করব এই চ্যানেলের সাথে থাকার জন্য। ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেব। বিশাল সাম্রাজ্যের মালিক হচ্ছেন রাজা, কিন্তু তার মন ভালো নেই। বেশ কিছুদিন ধরে তার মনে কয়েকটি প্রশ্ন জেগেছে। তাই রাজা ওই রাজ্যের সমস্ত জ্ঞানীগুণী মানুষকে প্রশ্ন করতে থাকেন। তার মানে বোঝা যাচ্ছে এই প্রশ্নগুলি কতটা গুরুত্বপূর্ণ ছিল রাজার কাছে, যেখানে রাজা স্বয়ং রাজ্যের মানুষের কাছে উত্তর জানতে চাইছেন। চলুন শুনে নিই সেই মনোমুগ্ধকর গল্পটি। এবং গল্পটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এই ধরনের সুন্দর সুন্দর গল্প আপনার কাছে পৌঁছে যাবে। কয়েকটি প্রশ্নের উত্তর জানার জন্য রাজামশাই ব্যাকুল হয়ে উঠলেন। কী এমন প্রশ্ন যা রাজামশাইকে ব্যাকুল করে তুলেছিল? প্রশ্নগুলি ছিল এরকম। এক হচ্ছে, ভগবান কি আছেন? যদি ভগবান থাকেন তাহলে তিনি কোথায় থাকেন? ভগবানকে কিভাবে দেখতে পাবো? ভগবান কি একজন নাকি অনেক? সেই রাজ্যের যত পণ্ডিত মানুষ ছিলেন সবাইকে জিজ্ঞাসা করেন। প্রত্যেক মানুষ তাদের নিজের নিজের বুদ্ধি অনুযায়ী উত্তর দিলেন, কিন্তু এদের কারোর উত্তর শুনেই রাজা সন্তুষ্ট হলেন না। রাজা একদিন ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন, তখন দেখতে পেলেন এক ফকির সাহেবকে, যিনি নিজের কাজ নিয়েই ব্যস্ত ছিলেন। কেন জানি না রাজার মনে হলো ওই ফকির অন্য সব ফকিরের থেকে সম্পূর্ণ আলাদা। তখন রাজা ওই ফকিরের কাছে আসলেন এবং ওই ফকিরের কাছে জিজ্ঞাসা করলেন এই প্রশ্নগুলি। সত্যি ভগবান কি আছেন? যদি থাকেন তাহলে তিনি কোথায় থাকেন? ভগবানের দর্শন কিভাবে পাওয়া যায়? ভগবান কি একজন নাকি অনেক? আর ভগবানের কাজ কি? তখন ফকির নির্ভয়ে বললেন, রাজামশাই, এটা জিজ্ঞাসা করার ধরন হলো? আপনি ঘোড়ার মধ্যে বসে আমাকে জিজ্ঞাসা করছেন? আপনার ফকিরের প্রতি কোনো ভক্তি নেই, কোনো ভদ্রতা নেই আপনার। আগে আপনি আমাকে একটা থাকার জায়গা করে দেন, একটু খাবারের ব্যবস্থা করে দেন, তারপর না হয় কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবেন, তখন আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব। আপনি তা না করে আপনি এসেই আমাকে প্রশ্ন করছেন, আমি কিভাবে উত্তর দেব? তখন রাজা বুঝতে পারলেন ইনি কোনো সাধারণ ফকির নন। তাই রাজা ওই ফকিরকে নিজের বাগান বাড়িতে নিয়ে গেলেন। সেখানে সব কিছুর ব্যবস্থা ছিল। সেখানে ফকির সাহেবে থাকার ব্যবস্থা করে দিলেন। তারপর ফকির সাহেব সেই বাড়িতে থাকা হওয়া বিশ্রাম করেন। এরপর দুদিন কেটে গেল। তারপর রাজা বললেন, বাবা, এখন কি ওই প্রশ্ন উত্তর আপনি দেবেন? তখন সাধু বললেন, নিশ্চয় দেব। আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর কি একা শুনতে চান নাকি সবার সামনে শুনতে চান? তখন রাজা বললেন, আপনি যদি সবার সামনে বলেন তাহলে তো খুবই ভালো হয়, তাহলে তো সবাই জানতে পারত। তখন ফকির বললেন, ঠিক আছে, তাই হবে, তাহলে আপনি সবাইকে বলে দেন। তখন রাজা বললেন, আমি সকলকে দু একদিনের মধ্যে জোগাড় করতে পারবো না। বেশ কিছু মানুষ আছেন যারা দূরে থাকেন, তাদের আনতে আমার বেশ কিছুদিন সময় লাগবে। তখন ফকির সাহেব বললেন, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আপনি সকল লোকজনদের জোগাড় করুন, তখন আমাকে বলবেন, আমি এসে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব। আর বারবার আমার কাছে গিয়ে বিরক্ত করবেন না। যখন আপনার সমস্ত লোকজন জোগাড় হয়ে যাবে তখন এসে আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব। এই বলে ফকির সাহেব রাজার বাগান বাড়ি থেকে চলে যান। তখন রাজা সভাসদদের নিয়ে একটি দিন ঠিক করেন। সেদিন সমস্ত লোকজন আসতে বলেছেন, আর সেই দিনই ওই ফকির সাহেব এসে সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। ফকির সাহেব নিজের কাজ নিয়ে বেশ ভালোই আছেন। অবশেষে এসে গেল সেই দিন, যে দিন ফকির সাহেব রাজার সমস্ত প্রশ্ন উত্তর দেবেন। তাই রাজা যথারীতি তার দুই মন্ত্রীকে পাঠান, তোমরা গিয়ে ফকির সাহেবকে নিয়ে আসো। ফকির সাহেব উপস্থিত হলেন। সমস্ত মানুষজন এসে গেছেন। রাজবাড়ি একেবারে সাজো সাজো রব। ফকির সাহেবকে বসার জন্য রাজামশাই একটি সিংহাসন দেন, কিন্তু ফকির সাহেব তাতে বসতে রাজি হলেন না। তিনি বললেন, আমি নিচেতে বসেই আপনার প্রশ্নের উত্তর দেব। তখন রাজা হাত জোর করে ফকির সাহেবকে বললেন, বাবা, আমার আপনার কাছে কয়েকটি প্রশ্ন ছিল। তখন ফকির সাহেব বললেন, আপনার প্রশ্নগুলি বলুন। তখন রাজা বললেন, প্রথম প্রশ্ন হলো, ভগবান কি আছেন? যদি থাকেন তাহলে তিনি কোথায় থাকেন? দ্বিতীয় প্রশ্ন হলো, ভগবানের দর্শন কিভাবে পাবো? এরপর জিজ্ঞাসা করলেন, ভগবান কি একজন নাকি অনেক?
আর শেষ প্রশ্নটি হলো, ভগবানের কাজ কি? এই সমস্ত প্রশ্ন শুনে ফকির সাহেব বললেন, রাজামশাই, আমি ফকির মানুষ, আমি তো পড়াশোনা জানি না, কিন্তু আপনি তো অনেক পড়াশোনা জানেন, আপনি গুনতে পারেন, কিন্তু আমি পারি না। তারপর ফকির সাহেব বললেন, রাজামশাই, আপনি কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে আসুন, আমি বলে যাব, আপনি গুনবেন। এই কথা শুনে বেশ কিছু স্বর্ণ মুদ্রা আনা হলো। রাজামশাই একটি স্বর্ণ মুদ্রা হাতে নিয়ে বললেন, এক। তখন ফকির সাহেব বললেন, ঠিক বলেছেন, এবার ওই স্বর্ণ মুদ্রাটি আপনার পাশে রাখুন। এরপর রাজা দ্বিতীয় স্বর্ণ মুদ্রা হাতে নিয়ে বলছেন, দুই। তখন ফকির সাহেব বলছেন, ভুল হচ্ছে রাজামশাই, আপনি ভুল বলছেন, আপনার হাতে কটি স্বর্ণ মুদ্রা আছে? তখন রাজা বললেন, হাতে একটাই আছে, তাহলে দুটো বলছেন কেন? তখন রাজামশাই বললেন, আমরা তো এভাবেই গুনি। তারপর রাজা আর একটি স্বর্ণ মুদ্রা হাতে নিয়ে বললেন, তিন। তখন ফকির সাহেব বলছেন, রাজামশাই আবার ভুল করছেন, আপনার হাতে তো তিনটি মুদ্রা নেই, আপনার হাতে তো একটাই মুদ্রা আছে, তাই এইভাবে সবসময় আপনার হাতে একটাই মোহর থাকছে, কিন্তু যখন গুনতে যান তখন নিজের মতো করে নাম দিই আমাদের সুবিধার জন্য। তখন রাজা বলছেন, আপনি তো ঠিকই বলেছেন, আমার হাতে তো সর্বদা একটাই স্বর্ণ মুদ্রা থাকছে। তখন ফকির সাহেব বলছেন, ঠিক সেরকম ভগবান এরকমই, যে প্রথমবার দর্শন পেয়েছে সে ভেবেছে ভগবান এক, যে দ্বিতীয়বার দর্শন পেয়েছে সে ভেবেছে ভগবান দুই, আর যে তৃতীয়বার দর্শন পেয়েছে সে ভেবেছে ভগবান তিন, কিন্তু ভগবান একজনই। তখন রাজা হাত জোর করে বলছেন, বাবা, আমাকে এমনভাবে কেউ বলেনি, এখন আমার মানতে কোনো বাধা নেই যে ঈশ্বর একজনই। এখন রাজা বলছেন, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, ঈশ্বর কোথায় থাকেন, কিভাবে ঈশ্বর দর্শন পাওয়া যায়? তখন ফকির মজা করে বললেন, আপনার প্রশ্ন শুনে আমার খিদে পেয়ে গেল। তখন রাজা বললেন, আপনি কি খাবেন বলুন? তখন ফকির সাহেব বললেন, আমাকে এক গ্লাস দুধ দিন। তাই ফকির সাহেবকে এক গ্লাস দুধ দেওয়া হলো। তখন ফকির সাহেব একটি আঙুল দিয়ে দুধটাকে ঘোরাতে থাকেন, যা দেখে রাজামশাই জিজ্ঞাসা করেন, আপনি এ কী করছেন? তখন ফকির সাহেব বলছেন, আমি শুনেছিলাম এই দুধের মধ্যে নাকি ঘি আছে, সেটা বার করে আমি খাবো। তখন রাজামশাই বলছেন, আপনি কেন বোকার মতো কথা বলছেন? দুধের মধ্যে ঘি আছে, সেটা কি এইভাবে বার করা যায়? তখন ফকির সাহেব বলছেন, রাজামশাই, তাহলে কিভাবে পাবো? তখন রাজা বললেন, দুধটা জমিয়ে তা থেকে মাখন বের করতে হবে, তারপর সেই মাখনকে আগুনে গরম করলে তবেই ঘি পাওয়া যায়। দুধ থেকে ঘি বানাতে গেলে অনেকগুলি নিয়ম পালন করতে হবে। তখন ফকির সাহেব দুধটা রেখে দিলেন। তখন রাজা বললেন, আপনি দুধ খাবেন না? তখন ফকির সাহেব বললেন, আমি আপনার প্রশ্নে উত্তর দেওয়ার জন্য দুধটা নিয়েছিলাম। আপনি বলেছিলেন যে ভগবান কোথায় থাকেন, ভগবানের দর্শন কিভাবে পাওয়া যায়। দুধের মধ্যে যেমন ঘি থাকে কিন্তু দেখা যায় না, ঠিক তেমনই ভগবান সব জায়গায় আছেন, তাকে পেতে গেলে কিছু কাজ করতে হয়, যা পালন করলে তাহলে তার দর্শন পাওয়া যায়। তখন রাজামশাই হাঁটু গেড়ে রাজার সামনে হাত জোর করে বললেন, ফকির সাহেব, আপনি তো খুব সহজভাবে উত্তর দেন, আপনি তো খুবই জ্ঞানী মানুষ, এর আগে আমাকে কেউ এমনভাবে বলেনি। তখন রাজা বললেন, আমার আর একটি প্রশ্ন আছে আপনার কাছে, ভগবানের কাজ কি, ভগবান কি কাজ করেন? তখন ফকির সাহেব বলেন, আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি, তাহলে আপনি বলুন, আপনি আমার গুরু না আমি আপনার গুরু? তখন রাজা বললেন, আপনি আমার গুরু। তাহলে এটা কীরকম ব্যবহার হচ্ছে? আপনি সিংহাসনে বসে আছেন, আমি মাটিতে বসে আছি। তখন রাজামশাই বললেন, তাহলে আমি এখন কি করব? তখন ফকির সাহেব বললেন, আপনি এখন সিংহাসন থেকে নেমে আসুন, আমি ওই সিংহাসনে বসব। তাই ফকির সাহেব সিংহাসনে বসলেন আর রাজা নিচে নেমে আসলেন। এখন রাজা শেষ প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু সাধু চুপ করেছিলেন। তখন রাজা বললেন, ফকির সাহেব, আপনি আমার শেষ প্রশ্নের উত্তর দিলেন না। তখন ফকির বললেন, ভগবান তো এটাই করেন, ফকিরকে রাজা করে দেন, রাজাকে ফকির করে দেন, এটাই তো ভগবান সর্বদা করেন, এটাই তো ভগবানের কাজ, তার কাছে সর্বদা প্রকৃত বিচার পাওয়া যায়। তখন রাজা ফকির সাহেবের কাছে এসে বলেন, আমি আপনার কাছে সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে গেছি, তাই আপনাকে অনেক ধন্যবাদ। এবং রাজা শেষে বেশ কিছু স্বর্ণ মুদ্রা ফকির সাহেবকে দিতে চাইলেন, কিন্তু ফকির সাহেব বললেন, আমি এসব নিয়ে কি করব, বন জঙ্গলেতে আমার জীবন কেটে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে।
তবে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং সবার শেষে বলি ভালো থাকুন, অপরকেও ভালো রাখুন। নমস্কার বন্ধুরা।